আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি আব্দুল কুদ্দুস, পরিচালক জোসন ল্যাঙ্গুয়েজ একাডেমি লক্ষ্মীপুর। আমরা আজকে শিখব বাচ্চিমের রুল ১১ থেকে ১৩। গত ক্লাসে শিখেছিলাম বাচ্চিম ৬ থেকে ১০ পর্যন্ত। কোনো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি আমরা। রুল ১১ দেখেন, বাচ্চিম গিয়কের পরে নিয়ন বা মিয়ম আসলে গিয়কের উচ্চারণ অনুস্বার হবে, অনুস্বার, যাকে অং বলা যায় বাংলাতে। আর এটা এভাবে না বুঝলে সরাসরি আমরা চলে যাই, উদাহরণে চলে যাই। এক্সাম্পল দেখলে এমনি মনে আসবে। আমরা একটু আগে পড়েছিলাম যে বাচ্চিম গিয়কের পরে নিউন আসলে, বাচ্চিম গিয়কের পরে নিউন আসলে এই যে দেখেন, এই যে গিয়ক, এটার নিচে যে গিয়কের পরে যদি নিয়ন বা মিউম আসে, তাহলে এই গিয়কটা, নিচের গিয়কটার উচ্চারণ হবে অনুস্বার। তাহলে এটা হলো হানগুক মাল, হিউত নিয়ন হান, গিয়ক গিয়ক গুক, মিয়ম রিউল মাল, হানগুক মাল। এটা হানগুক মাল না হয়ে হান গুং মাল হবে, হান গুং মাল। এখানে আবার বানান একটু ভুল আছে, এই বানানটা আমি ভুল লিখছি, হান গুং মাল হবে। অর্থাৎ এই যে এখানে অনুস্বার, এই যে এখানে অনুস্বার হবে, ঠিক আছে, কটা হবে না। হান গুং মাল অর্থ হচ্ছে কোরিয়ান ভাষা। তারপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে আরও সহজে বুঝবেন। জাক নিয়ন, জিউতা গিয়ক জাক, নিয়ন 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 নিয়ন, জাক নিয়ন। এটা এই যে গিয়কের পরে নিয়ন আসার কারণে এই গিয়কটার উচ্চারণ হয়ে যাবে তখন অনুস্বার। তাহলে জাক নিয়ন না হবে, জাং নিয়ন হবে। জাং নিয়ন, দেখেন এই যে জাং নিয়ন অর্থ হচ্ছে গত বছর। তারপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা। মক নুন, মিয়ম মিয়ম গিয়ক মক, নিউন নিউন নুন, মক নুন। যে গিয়কের পরে নিউন আসার কারণে এটা গিয়কটার উচ্চারণটা অনুসার হবে। তাহলে কি হবে? মংনুন, মংনুন, মংনুন অর্থ হচ্ছে খাবার। তারপর দেখেন ভাগ মূল গোয়ান, বিয়ফ গিয়ক গিয়ক, তাহলে কি হলো? ভাগ। আর মিয়ম রিয়ল মূল, গিয়ক নিয়ন গোয়ান, ভাগমূল গোয়ান। কিন্তু এটা ভাগমূল গোয়ান না হয়, ভাগমূল গোয়ান হবে না, এটা হবে না। এটা হবে কি, এই যে গিয়কের পরে মিয়ম আসার কারণে গিয়কের উচ্চারণটা অনুসার হবে। তাহলে ভাং মূল গোয়ান, এই যে ভাং মূল গোয়ান অর্থ হচ্ছে জাদুঘর। বাচ্চিম ১২, বাচ্চিম ১২ একেবারে সহজ, এটা একবার দেখলেই চলবে। দেখেন, বাচ্চিম দ্বিগুত এর পরে আসলে দ্বিগুতের উচ্চারণ জিউত হবে, জ হবে। বাচ্চিম দ্বিগুতের পরে আসলে দ্বিগুতের উচ্চারণ জ হবে। অর্থাৎ এই দ্বিগুতের পর, বাচ্চিম দ্বিগুতের পর যদি আসে, তাহলে এই দ্বিগুতের উচ্চারণটা জ হবে। তাহলে এটা হওয়ার কথা ছিল মিয়ম দ্বিগুত মা দি, এই যে দ্বিগুতটা এখানে চলে যাবে। তাহলে হওয়ার কথা ছিল মা দি, কিন্তু মাদি না হয়ে এই যে দ্বিগুত উচ্চারণ জ হয়ে যাবে, যার কারণে এটা হবে মাঝে। মাঝি অর্থ হচ্ছে প্রথম জাত বা অগ্রজ, প্রথম জাত বা অগ্রজ। আচ্ছা, তারপর হচ্ছে এই যে আরেকটা এক্সাম্পল আমরা দেখি। হে দো দে, হিউত হে, দ্বিগুত দো, দ্বিগুত দি, দো দে, হে দো দি। কিন্তু এই দ্বিগুতের পরে আসার কারণে এই নিচের দ্বিগুতটার উচ্চারণ জ হবে, যার কারণে এটা হবে হে দো জি, হে দো দি না হয়ে হে দো জি। এটা অর্থ হচ্ছে সূর্যোদয়, সূর্যোদয়। আর ১৩ নম্বর বাচ্চিমটা সহজ, একটু বুঝতে হবে। আমার লেখার ক্ষেত্রে আসলে আমি কি বলে MS ওয়ার্ডে কাজ করতে অভ্যস্ত না বর্তমানে, যার কারণে লেখাটা অত সুন্দর হয় নাই। কিন্তু একটু যদি মাথায় একবার সেট আপ করে নেন, এটা ভুলবেন না ইনশাল্লাহ। ১৩ নম্বর বাচ্চিম, বাচ্চিম গিয়কের পরে রিউল আসলে রিউলের উচ্চারণ ন হবে। বাচ্চিম গিয়কের পরে রিউল আসলে রিউলের উচ্চারণ ন হবে। এই যে গিয়কের পরে যদি রিউল আসে, এই এটার উচ্চারণ কী হবে? ন হবে। আবার সেই অর্থাৎ এই নটা সাউন্ডের কারণে গিয়কের উচ্চারণ ইয়ং হবে। একটু আমরা এক্সাম্পল দেখি, দেখলে বুঝবেন। দেখেন এই যে এটা হওয়ার কাছে হলো শিক রিওফোম, শিক রিওফোম, শিওত শি, নিচে গিয়ক তাহলে শিক, রিউল রিও, ফিউফ মিয়ম ফুম, শিক রিওফোম। কিন্তু এই যে আমরা একটু পড়লাম, বাচ্চিম গিয়কের পরে যদি রিউল আসে, এই রিউলটা ন হয়ে যাবে, উপরের রিউলটা ন হয়ে যাবে, তাহলে শিক নিয় হয়ে গেল। আবার আমরা জানি যে বাচ্চিম গিয়কের পরে যদি নিউন আসে, তাহলে এই যে নিচের গিয়কটার উচ্চারণ
অনুস্বার হবে, গিয়ক না। একটু একটু আগে তো আমরা পড়লাম, তাই না, ভাঙমূল গোয়ান পড়লাম। তাহলে এই যে নিচে বাচ্চিম গিয়কের পরে ন সাউন্ডের কারণে এটা, এই যে গিয়কের উচ্চারণ কী হলো, অনুস্বার। তাহলে শিং নিয় ফুম, শিক রিয় ফুম না হয় শিং নিয় ফুম, অর্থ হচ্ছে খাদ্যপণ্য। এটা যদি না বুঝেন, আমার যে এক্সাম্পল দিলাম যে একটু আগে, এক্সাম্পলটা একটু বারবার টেনে টেনে দেখবেন, দেখলে ইনশাল্লাহ আশা করি মাথায় সেট আপ হবে ইনশাল্লাহ। তারপর আরেকটা দেখাচ্ছি, এই যে খোক রিউ, খোক রিউ, গিয়ক ও গিয়ক, তাহলে কি হলো খোক, আর রিউল ইউ রিউ, খোক রিউ। খোক রিউটা এই যে গিয়কের পর রিউল আসার কারণে রিউলটা হয়ে যাবে ন, আবার গিয়কের পরে ন আসার কারণে এই গিয়কটা হয়ে যাবে অনুস্বার, যার কারণে কী হবে খোং নিও, খোং নিও, খোক রিউ না হয় খোং নিও। খোং নিও অর্থ হচ্ছে শস্য। বাচ্চিমের আরও কিছু নিয়ম পরে ইনশাল্লাহ দেব, তবে যদি আপনি এই তিনটা বাচ্চিমের এই তিনটা ক্লাস যদি করে থাকেন, আশা করি উচ্চারণটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। লিসেনিং বুঝতে আপনার কষ্ট হবে না। এটা যত বেশি দেখবেন, যত বেশি ভালো বুঝবেন, ততই লিসেনিংয়ে ভালো মার্কস পাবেন ইনশাল্লাহ। আজকের জন্য ক্লাসটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।